সবাইকে আলফাটিক 615 চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। বন্ধুরা, আজকে মোটামুটি কিছু কথা বলবো। সেটা হচ্ছে, আমরা প্রতিদিনই মাল্টি দিচ্ছি বা আপনারা মাল্টি নিচ্ছেন 3 ওয়াট, 5 ওয়াট, 6 ওয়াটের, কিন্তু আমরা 10টার মধ্যে 5টা 6টা করে হেরে যাচ্ছি। এর কারণ হচ্ছে, এখন আর আগের দিন নাই। আগে যেরকম ফিক্সিংটা কম হতো, এখন লিগে যে দলগুলো থাকে ওরাই ফিক্সিং করে ফেলে। অর্থাৎ আপনার যে অ্যানালাইসিস, আপনার যে অভিজ্ঞতা থেকে যে আপনি মাল্টিটা ধরবেন, সেটা ওরা হতে দিচ্ছে না। কারণ এক একটা টিম ম্যাচ খেলে যে টাকা পাবে তার থেকে 3 ডাবল টাকা পায় ফিক্সিং করে। ধরুন, আমি একটা এক্সাম্পল দিই। আমাদের বিপিএলে আপনার কাছে যদি 20 কোটি টাকা থাকে, আপনিও দল নিতে পারবেন। কিভাবে? সেটা হচ্ছে, ধরেন আপনি 20 কোটি টাকা দিয়ে টিম নিলেন, নিয়ে ভালো ভালো প্লেয়ার নিলেন। এখন এক একটা প্লেয়ারের দাম হলো 5 কোটি 6 কোটি টাকা করে। তো আপনার পুঁজি আছে 20 কোটি, তো আপনি এটা উঠাবেন কিভাবে? স্পন্সর কোনো তেমন টাকা পাওয়া যায় না। এটার নিয়ম হচ্ছে, যেমন আপনি একজন ক্যাপ্টেন আর একজন যদি বলারকে যদি আপনার পক্ষে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি এক ম্যাচে কোটিপতি, মানে এক ম্যাচে আপনি কোটি কোটি টাকা কামাতে পারেন। যেমন ধরুন, আমরা ক্যাপ্টেন বানালাম হচ্ছে নাসির হোসেনকে, আর বলার দিলাম আলাউদ্দিন বাবুকে। এখন এখানে যদি আমরা অ্যাকাউন্ট খুলি, বিট365 প্লাস, মেইলবিট, 1xBet অ্যাকাউন্ট, ওই মালিকের ঘরে আছে, সে রাখছে হচ্ছে 50টা। তো সে কী করলো, এক এক অ্যাকাউন্টে 50 লাখ, 1 কোটি 2 কোটি করে রেডি করে রাখছে। তো খেলা শুরু হওয়ার আগে সে প্রতিদিন ম্যাচের আলাউদ্দিন বাবুরে আনবে 6 নম্বর ওভার, আর আনবে 10 নম্বর ওভার। এটা একমাত্র আনতে পারবে কে? ক্যাপ্টেন। তো ক্যাপ্টেনে আলাউদ্দিন বাবু জানে যে আমার মালিক ওখানে আজকে 6 নাম্বার ওভার মাইরে রাখবে রান, যে 10 রান হবে, ওই 12 নাম্বার বা 10 নাম্বার ওভারও মাইরে রাখবে, যেটা আমাকে বলে রাখছে। তো আলাউদ্দিন বাবু আর ওই নাসির হোসেনের সাথে ডিল করার পরে এখানে কী করলো, মালিকে তো মাঠে মালিকের আত্মীয় স্বজন দিয়ে এখানে কী করলো, 9 নাম্বার ওভারে 3-4 নাম্বার বল যাওয়ার পরে কী করলো, 6 নাম্বার ওভারে ওর কাছে অ্যাকাউন্ট আছে 50টা, 50টার মধ্যে সে কী করলো, 1 কোটি টাকা করে মাইরা দিল। কয় কোটি আসলো? 50 কোটি। তার মানে তার পুঁজি ছিল কত? 20 কোটি। সিম্পল, তার টাকা উঠে গেছে। এখন আলাউদ্দিন বাবু যে বল করলো, পিছনে যে ফিল্ডার থার্ড ম্যান, এটার উপরে আইনা নাসির হোসেনে ফাঁকা করে দিল একটু ভালো করে। বিসমিল্লাতে আলাউদ্দিন বাবু হোয়াইটে ফার্স্ট দিয়ে দিল। আর লাগে কত? 5 রান। একটা ফুল টাচ দিল, হয়ে গেল 2 রান বা 1 রান। আবার 1 দিল, দেখলো যে না, 4 বলে 8 রান হলো, সে আবার হোয়াইটে ফার্স্ট দিয়ে দিল। সমস্যা আছে? রান হয়ে গেল 15টা। এইটি হচ্ছে ফিক্সিং সবচেয়ে সহজ। এইটি করতেছে এখন বর্তমানে আইপিএলে। দেখবেন এক ওভারে 35 নিচ্ছে, 30 নিচ্ছে, আবার এক ওভারে 2ও নিচ্ছে। আপনারা জানেন কিনা জানি না, ধোনি আছে না, ধোনির বউ এইসব গেম খেলতো। ধোনির মনে আছে কিনা আপনারা জানেন না, ধোনির খেলা দেখছেন কিনা। ধোনি কিন্তু আইসিএর মতো প্রথম বল ডট দিয়ে দিত। সে আইসিএর মতো প্রথম বল ঠেকায় রাখতো। এর কারণ কি? ওর বউ বাজে লাগাতো। পরে ওই দেশের দুদকে যখন ওকে ধরছে, যে কি বলে, আপনার এত টাকা আসলো কিভাবে, তখন সে হিসাব দিতে পারতেছে। পরে সে বলছে যে আমার বউ জুয়া খেলে। এটা যারা জানে তারা বলতে পারবে। সো কথা না বাড়িয়ে আজকে একটা নতুন অপশন নিয়ে মাল্টি দিব। তবে আমি হতাশ যে ফিক্সিংয়ের পরিমাণ এত পরিমাণে বাড়ছে। আপনাদেরকে কী অপশন দেবো, কীভাবে জিতবেন আমি জানি না। তো চলুন মেনু অপশনে চলে যাই। আজকে মূলত আমি ফুটবল এবং ক্রিকেট দুটো মিলিয়ে মোটামুটি ওভারে একটা মাল্টি দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে আসার পরে চলে যাব ফ্রি ম্যাচ অপশনে। এখানে আসার পরে আমরা প্রথমে ক্রিকেটে চলে যাই, যেহেতু বাংলাদেশ আর আজকে ইন্ডিয়ার খেলা আছে। তা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উপরে ক্লিক করবেন। এখানে আসার পরে ক্রিকেট নিয়ে মাল্টি করলে অনেক সময় হয় না, কারণ বর্তমানে ওরাও এটা করতে দেয় না, লেখা থাকে সিঙ্গেল বিট। তো এখানে আসার পরে এদিকে কোনো অপশন তেমন পাবেন না। আপনাকে সরাসরি এদিকে এসে এই যে স্ট্রেট যে অপশন, ক্রিকেটের মনে রাখবেন ম্যাক্সিমাম অপশন থাকে এই স্ট্রেট অপশনটাতে। তো এখানে আসার পরে আমরা নিচে চলে যাব।
এখানে 2 টিমের প্লেয়ার লিস্ট আছে। তো এখানে আমরা দেখেন এখানে টোটাল 6 আছে। 2 দল মিলে কয়টা 6 হবে, 2 দল মিলে কয়টা 4 হবে, এখানে অপশনটা আছে। তো খেলাটা কত হচ্ছে আমি আগে একটু দেখে নিই। খেলাটা হবে ডুবাই মাঠে। ডুবাই মাঠ অনেক বড়, বাঙালির পক্ষে 6 মারা খুবই কষ্ট হয়ে যাবে। তো আমি এইখানে 6 অপশনটা নেওয়াটাই রিস্ক হয়ে যাবে। আমি ভাবছিলাম যে টোটাল 2 দল মিলে 10টা 6 নিব, কিন্তু রিস্ক দেখা যাবো ইন্ডিয়া মাসে 6টা, বাঙালি 4টা মারতে পারে নাই। তা আমরা এখানে আসবো। দেখেন বন্ধুরা, আমরা কোন অপশনে আসবো, যে মোস্ট ম্যাচ 6, যে সুন্দর একটা অর্ড আছে। দেখেন সবচেয়ে বেশি 6 মারবে কোন দল, আপনারাই বলেন, আমি বলবো না। ইন্ডিয়া মারবে, তাই না? আমি চাই বাংলাদেশ জিতুক, বাংলাদেশ বেশি 6 মারুক, কারণ আমার রক্তের সাথে বাংলাদেশ মিশে আছে। কিন্তু যেহেতু বাস্তবতা হচ্ছে 6 বেশি মারবে কি ইন্ডিয়া। তা আমরা এখানে W2 এই অর্ডের উপরে ক্লিক করলাম। তা আমরা একটা অড কিন্তু নিয়ে নিছি, এই ক্রিকেট থেকে আর কোনো অড নিব না। তারপর আমরা এই ক্রিকেটে আর কোনো খেলেই নাই, আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে চলে যাব ফুটবলে। ফুটবলে যাওয়ার পরে আজকে 11টা ম্যাচ আছে, এটার মধ্যে চলে যাব। তো প্রথম ম্যাচটাতে বড় গ্লিমটের ম্যাচের মধ্যে চলে যাব। এখানে যাওয়ার পরে কোনো টিমও নেওয়া যাবে না, গোল ওভার আন্ডারও নেওয়া যাবে না, সব ফিক্সিং হয়, কর্নারও নেওয়া যাবে না। দেখি কি নেওয়া যায়। আমরা এখন দেখব যে 2 দলের ইয়েলো কার্ড কয়টা দেখায়। আমি আগে বলছি আমাদের টার্গেট থাকবে অর্থাৎ 2.5-এর মধ্যে রাখার জন্য, অর্থাৎ যাতে 90% 99% শিওর মাল্টি হয়। তো ইয়েলো কার্ডে আসার পরে দেখি যে যদি আপনি ইয়েলো কার্ড 4টা ওভার নেন, আপনাকে অড দিচ্ছে একদম কম, তার মানে এই খেলায় ইয়েলো কার্ড হবে 1.26 দিচ্ছে। আর যদি বলেন যে 4টা হবে না, তাহলে আপনাকে 3,500 টাকা দিচ্ছে, অর্থাৎ 3500 টাকা দিচ্ছে। তো আমরা এখানে এই অপশনটা না নিয়ে আমরা সরাসরি রেগুলার টাইমে সরি আমরা ইয়েলো কার্ডের নিচের দিকে আসবো। এখানে আগে দেখতে হবে টিম কোনটা ভালো। তো এখানে আমরা টিম দেখবো আগে। টিম ভালো এখানে বোঝাচ্ছে যে W1, যেহেতু তার অডটা কম আর এটার অড বেশি, তার মানে যে টিম খারাপ ওই টিমই ইয়েলো কার্ড খায়, কারণ ওই টিম মাইরে খেলবে। তো আমরা ইয়েলো কার্ডে যাব। ইয়েলো কার্ডে আসার পরে আমরা এখানে নিচে গিয়ে এদের টোটাল 2 মানি বলতে কি বোঝা জানেন, টিম 2। তো টিম 2 কয়টা কার্ড খাবে, 2টা খাবে না। আমরা 2টা নিব না, আমরা নিব 1টা খাবে পুরা ম্যাচে, যেহেতু আমাদের টার্গেট অড মানে 2.5, অর্থাৎ বেশি খাবো না, এইটা নিলাম। আমরা এখান থেকে বের হয়ে যাব। তারপর আমরা পরের ম্যাচে যাব FCSBর মধ্যে। এইটার মধ্যে আসার পরে আমরা চলে যাব হচ্ছে গোল কয়টা হয় আগে দেখি। দেখেন গোল 3টা আর 3টা না, তার মানে এখানে গোল কম হবে। 2 দল মিলে কি হবে, গোল কম হবে। তো গোল যেহেতু কম হবে, আমরা ফার্স্ট হাফে চলে যাব। গিয়ে টোটালে ক্লিক করব, করে আমরা 2টা আন্ডার নিলে রিস্ক হয়ে যাবে, আমরা 3টা আন্ডার নিব। তাহলে আমাদের অড হয়ে গেছে কত, 1.416। তা আমরা পরের ম্যাচে যাব। এটাতে যাইয়া আবার ক্লিক করলাম এই ম্যাচে। এই ম্যাচটাতে আমরা দেখব যে সেমভাবে দেখেন এটার অড W1-এর অড হচ্ছে আপনার কম আর W2-র অড বেশি। তো এটাতে আমরা আবার ইয়েলো কার্ড দেখব যে ইয়েলো কার্ডের কী অবস্থা। ইয়েলো কার্ড এটারও সেম, যে ইয়েলো কার্ড হবে অনেকগুলো। তো এটারও আমরা কী করব, টিম 2-র ইয়েলো কার্ড একটা নিব। আমার অর্ডার হয়ে গেছে 4.87। আমরা এটা থেকে বের হব। তা আমরা রোমা আর পর্টোর ম্যাচে চলে যাব। এটা মোটামুটি লিগের মধ্যে চলে, মানে ভালো টিম। তো এটাতে আসার পরে এখানে বলছে যে রোমা জিতবে, কারণ 1.76 দেখাচ্ছে, আর এটাকে পর্টোরে দিচ্ছে 4.66। তো এটাতে কী অপশন নিয়ে যেতে পারে, অডটা একটু বাড়াইতে হবে।
এটাকে আমরা নিতে পারি হচ্ছে আপনার কি নেওয়া যেতে পারে ভাবি দাঁড়ান। ইয়েলো কার্ড, শুট অন টার্গেট, আমরা ফাউলে চলে যাব, যেহেতু এই দুজন মিলে ফাউল বেশি হতে পারে। তো আমরা এই ফাউলের অর্ডারও কম, ফাউলটা নিব না। তো আমরা চলে যাব হচ্ছে বন্ধুরা এই যে থ্রি ডটে গিয়ে আমরা চলে যাব হচ্ছে আপনার ফার্স্ট টু হ্যাপেনে। আমরা এই যে ফার্স্ট টু হ্যাপেন অপশনটাতে ক্লিক করব। এই ফার্স্ট টু হ্যাপেনে এসে আমরা চলে যাব হচ্ছে গোল বিফোর সাবস্টিটিউশন, অর্থাৎ বদলি হওয়ার আগে গোল হবে। তো বদলি হওয়ার আগে গোল হবে বলতে ফার্স্ট হাফে যদি গোল হয় তাহলে আপনি উইন হয়ে যাবেন, তবে বদলি হয়ে গেলে গোল আগে না হলে আপনি হারবেন, একটু রিস্ক আছে। তো এখন কি করবেন, অর্থ বাড়াইতে হবে। তো সেই জন্য আমরা ইয়েস নিলাম যে হ্যাঁ গোল হবে বদলি হওয়ার আগে। তা আমার অড কিন্তু 2.37 হয়ে গেছে। তো আমি জাস্ট আরেকটা ম্যাচ নিব, অ্যাজেক্স আর এর মধ্যে যাব, অ্যাজেক্সের মধ্যে যাব। এটার মধ্যে যাওয়ার পরে আমরা এটাকে কিছু না নিয়ে এদিকে দেখি একটা অপশন আছে ব্রেস নামে, ব্রেস অপশনটা আছে কিনা দেখি। এই যে ব্রেস অপশনটাতে ক্লিক করো। ব্রেস মানে হচ্ছে একটা প্লেয়ার দুইটা গোল করতে পারবে না। দুই টিমে যদি কোনো একটা প্লেয়ার দুই টিমে যে কেউ একজন যদি দুইটা গোল করে দেয় তাহলে আপনি কিন্তু হেরে যাবেন। তো আমি এটা নো নিব। তা আমার ওরা যে টার্গেট ছিল 2.567 সেটা হয়ে গেছে। তো আমি নিলাম। এখন এখানে আমি কোনটা শিওর দিতে পারি, যেমন বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে 6 বেশি মারবে ইন্ডিয়া, ইয়েলো কার্ড একটা নিচ্ছি, এই যে এটা উইন হতে পারি, এই যে 3টা গোল আন্ডার এটাও উইন হতে পারি। এর প্রথম 3টা আমি ঠিক আছে, আবার এটাও ঠিক আছে, এই যে এটারও একটা ইয়েলো কার্ড নিচ্ছি, অর্থাৎ প্রথমের 4টা ঠিক আছে, নিচের 2টা রিস্ক আছে, যেমন রোমা, পোর্টো আর অ্যাজেক্স, এই 2টার মধ্যে মোটামুটি রিস্ক আছে কিন্তু নেওয়া যেতে পারে। তো অডটা কত হয়েছে 2.567। তো আজকে দিনের আমার এটি মাল্টি, অনেক দুঃখ নিয়ে মাল্টিটি করছি, সেটা হচ্ছে ফিক্সিং ইস্যু। এই ফিক্সিংয়ের কারণে মানুষ ইজি ম্যাচ হেরে যাচ্ছে, যার কারণে কেউ কোনো কিছু নিয়ে মজা পাচ্ছে না। তো এর ফাঁকে আরেকটা কথা বলি, যারা এখনও আমার বিএপি গ্রুপে অ্যাড হয় নাই হোয়াটসঅ্যাপে, তো আপনারা আমার বিএপি গ্রুপে অ্যাড হয়ে যান। বিএপি গ্রুপে অ্যাড হতে হলে অবশ্যই আপনাকে আমার প্রোমো কোড দিয়ে মেলবিট অ্যাকাউন্ট করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমি এটা আজকে বিট করে দেখি। আমি যেহেতু এটা নিলাম, আমি এটা আজকে 4500 করবো। আমি 4500 টাকা বিট করে ফেলছি। আমি নিয়ে নিছি। আমি যদি জিতি 11,553 টাকা পাবো। তো যারা এখনও আমার গ্রুপে অ্যাড হয়নি, অ্যাড হয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।